হ্যালো বন্ধুরা, আজকে ছোট্ট মিনি কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু বানাবো চিকেন পকোড়া। আমার মেয়ের খুব আবদারে এবং খুব স্পেশাল, ও খুব ভালোবাসে, ফেভারিট বলতে পারো। তো বেশি দেরি করব না, তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি চিকেন পকোড়াটা তৈরি করে। দেখো, চিকেনটাকে অলরেডি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দুপুর 2টোর সময়। এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা, দিয়ে দিয়েছিলাম ডিম, কর্নফ্লাওয়ার আর তার সাথে গোলমরিচের গুঁড়ো। 4-5 ঘন্টা আমার ম্যারিনেটের মতো হয়েছে। সেখান থেকে একটু জল মতো বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, তো সেই জলটা আমি এখানে এর মধ্যে একটু এই যে ঢেলে নেব। ঢেলে নিলাম, জিনিসটা একটু থকথকে মতো হয়ে গেছে। এবার আমরা একটা চামচের সাহায্যে নাড়ব। এই দেখো, চামচ নিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যে ভালো করে একবার ম্যারিনেট অংশটাকে পুরো সুন্দর করে ম্যারিনেট করা মাংসটা আমি ভালো করে ঘেটে নিলাম। নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এবার আগুনের ফ্লেমটা জ্বেলে নেব। একটা কড়া বসাবো, ফ্লেমটা একটু জোরে করে দিলাম। দেব আমি কিন্তু রাতের বেলায় আমাদের এখানে কিন্তু বৃষ্টি পড়ছে। দেখো, আলোর দিকে দেখলে, আমি একটু জুম করে দেখাচ্ছি, আলোর দিকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। এই দেখো, বৃষ্টি পড়ছে। চলো, কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে। দিয়ে দেব, তোমাদেরকে দেখাচ্ছি, একটু সাদা তেল, রিফাইন অয়েল, যেটা বলো, একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে আমরা একটা করে এই যে চিকেন পকোড়াগুলো ভাজতে শুরু করব। এখনও পর্যন্ত গরম হয়নি, গরম হলে কিন্তু ভাজা শুরু করব। তেলটা গরম হতে সময় লাগে, কেন সাদা তেল একটু ভারী হয়, তাই জন্য এটা গরম করতে একটু সময় লেগে যায়। দেখছো বন্ধুরা, একটু তাপ আসছে হাতে। কিন্তু এক করে চিকেন পকোড়াগুলো ভাজতে শুরু করব। অবশ্যই তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখো। তবে এই এবার একটা করে এক পিস করে চিকেনের পুর তুললাম। এই দেখো, এই সময় কিন্তু আমাদের ফ্লেমটা একটু আস্তে করে দিতে হবে, কেন যদি খুব জোরে যদি আমরা ফ্লেমটা দিয়ে ফেলি, তাহলে চিকেন পকোড়াগুলো তাড়াতাড়ি হয়তো ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, আর তার সঙ্গে জ্বলে যাবে, পুড়ে গিয়ে কালো কালো হয়ে যাবে, দেখতে একটুও ভালো লাগবে না। আর তার সাথে পোড়া পোড়া স্মোকি একটা ভাব এসে যাবে, আর সঙ্গে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই যতটা হবে মোটামুটিভাবে তেলটা করতে হবে গরম, কিন্তু চিকেন পকোড়াগুলো একটা ছাড়ার পর সেইগুলোকে ভালো করে পাকার জন্য অবশ্যই কিন্তু ফ্লেমটাকে আস্তে করে নিতে হবে। চলো বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় পার্টটা উল্টে দেখে নিই কতটা হয়েছে। দেখো, প্রথম পার্টটা তো এরকম হয়েছে। এবার আস্তে আস্তেভাবে আমরা ছাড়িয়ে জিনিসটা কিন্তু উল্টে নেব। এই দেখো, দেখো, তোমাদেরকে উল্টে দেখিয়ে দিলাম, এখনো পর্যন্ত হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু দুপাশটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো, বেশ লাল লাল হয়েছে মোটামুটিভাবে। এর থেকে বেশি আমি আর কড়া করব না, পুরোপুরিভাবে আমি করে নিয়েছি। এই দেখো, এবারে কিন্তু আমি একটা করে তুলে ফেলবো। আমাদের টাকা দেখা এবার মোটামুটিভাবে এবার এক করে কিন্তু আমি এইভাবে কিন্তু তুলে নিচ্ছি।
আমার মোটামুটিভাবে চিকেন পকোড়াটা রেডি হয়ে গেল। এই দেখো, একটু সাইজগুলো বড় বড়ই রেখেছি, খুব একটা ছোট আমি করিনি, কারণ যদি খুব ছোট করে দিলে তো অনেক সময় হয়ে যাবে, তাই একটু বড় বড় করলাম যাতে আমি একটু চিকেনটা পাই। এবার কিন্তু দ্বিতীয়টা আমরা কিন্তু দেব। এই দেখো, ঠিক যেভাবে আগের পদ্ধতিতে যেভাবে দিলাম ঠিক সেভাবেই কিন্তু দ্বিতীয়গুলো ছেড়ে দেব। এই যে প্রত্যেকটা ছেড়ে দিলাম। এটাই কিন্তু আমার লাস্ট, আর এরপরে আর নেই। মোটামুটিভাবে সবটাই আমার হয়ে গেছে। আর যতগুলো গ্রেভি এর মধ্যে দেখাচ্ছি, এই গ্রেভিগুলো মোটামুটি প্রত্যেকের মাথায় মাথায় একটু একটু করে দিয়ে দেবো, মানে কোটিং হয়ে যাবে আর কি। ঠিক সেম প্রসেসে যেরকম প্রথমগুলো ভাজলাম ঠিক ওইভাবে একটু হালকা আঁচে, বেশি আঁচ করলে কিন্তু জিনিসটা তোমার পুড়ে যেতে পারে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এই তো ফাইনালি কিন্তু আমি ভেজে নিয়েছি, এই যে সাজিয়েও পর্যন্ত নিয়েছি, একটু সস দিয়ে চিকেন পকোড়াগুলো সাজিয়ে নিয়েছি। এবার নিয়ে যাচ্ছি আমার মেয়ের কাছে। চলো বন্ধুরা, তোমরাও দেখবে, চলো। এই যে মেয়ের কাছে নিয়েছি। মাম্মা, তোমার কিন্তু পছন্দর দেখো চিকেন পকোড়া কেমন হয়েছে? আমি এটা খেয়ে দেখব কেমন হয়েছে। গরম আছে, একটু একটু করে নাও। এটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। একটু সামনের দিকে তুলে ধরো, তোমার হাতের একটা একটু ছিঁড়ে দেখাও বন্ধুদেরকে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব জুসি। খেতে কেমন লাগছে তোমাকে? অনেক খুব ভালো হয়েছে তো? খুশি? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, টাটা।